গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, সকাল সকাল এই যে আমরা রেডি হয়ে নিয়েছি। আমরা এক টিচারের বাসায় যাব। গতকালকে আমাদের পরিচিত এক টিচার, আমার মেয়ে ওই স্কুলে পড়তো। তো ওই টিচার ফোন দিল, আমার বাবুর নামে নাকি আমেরিকা থেকে গিফট এসেছে। তো আমি জানি না, তো যাচ্ছি ওইখানে। তো আমার ছেলে আর আমি এই যে রেডি হয়ে চলে যাচ্ছি ওই টিচারের বাসায়। দেখি আমেরিকা থেকে আমার ছেলের জন্য কি গিফট এসেছে। তো এই তো আমার বাবুকে কোলে নেই নাই, ও হেঁটে হেঁটে নেমেছে আজকে। গিফটের কথা শুনে খুব খুশি। আমিও খুশি যে আমার এই বাবুর নামে আমেরিকা থেকে কি গিফট আসলো দেখার জন্য। তো এই যে এত রোদ উঠেছে, তো ছাতা নিয়ে আসি নাই। এখন বলতেছি, "ইস, কি রোদ!" আমার বাবুরও রোদ লাগছে। তো ওকে এই যে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। তো হাঁটতেছে, কিন্তু এখন আর বলতেছে এখন কোলে নাও। তো অবশেষে কোলে নিয়ে এই যে আবার আমি তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি, কারণ প্রচুর রোদ। তো আমি ভুল করেছি, ছাতা নিয়ে আসিনি। তো এই যে আমার ছেলেকে আবার নামিয়ে দিয়েছি, কারণ ওকে নিয়ে আমি হাঁটতে পারি না। তো এখানে একটা বাবু খেলাধুলা করছিল বালু নিয়ে, ও বলে ছি ছি, মানে ও কত পরিষ্কার, ও সারাদিন নোংরা করে ঘর। তো অবশেষে এই যে আমাদের টিচারের গলি পেয়ে গেলাম। তো ওনার বাসায় এসে পড়েছি প্রায়। তো এখানে এসে দেখি অনেক বাবু আছে, বাবুর মারা আছে, ও ওনাদেরকে ও গিফট দিবে। তো এটা আমাদের মিশনারি স্কুল ছিল, তো এখানে তো বাচ্চাদের নামে আমেরিকা থেকে বিদেশ থেকে গিফট আসে। তো দেখি আমার ছেলের নামে কি গিফট আসলো, আরও বাচ্চাদের দিবে গিফট। তো নাম লিখেছে, তো লাইন বাই লাইন দাঁড়িয়ে পরে গিফট নিবে। তো আমরা সবাই এখানে অপেক্ষা করতেছি। তো আমার বাবু একটু ওই যে দোলনায় উঠেছে এক আন্টির সাথে। তো বলতেছে ও দোলনা, মানে দোলনা খাবে না, ও ধাক্কা দিবে। এই যে চলে গেছে, ওনাদের ধাক্কা দিচ্ছে। তো খুব গিফটের চেয়ে বেশি খুশি খোলামেলা বাড়ি পেয়ে, এখানে দৌড়াদৌড়ি করছে। আর এই যে আমার মেয়ে ওর বদলে, ও তো লাইনে দাঁড়ায় না, ওর বদলে ওইখানে দাঁড়িয়েছিল। তো অপেক্ষা করতেছি। তো এই যে অবশেষে এই দিদি আর এই যে এই দাদারা এরকম গিফট বক্স সবাইকে দিচ্ছে। তো এই যে আমার বাবু ছোট, ওকে চেয়ারের উপরে উঠিয়ে তারপরে গিফট দেওয়া হচ্ছে। তো এখানে ওনারা বলতেছে সবাইকে সাথে একটা ছবি তুলবে। তা আমার ছেলে সেটা আর বুঝতেছে না, ও কিছু বুঝে না। গিফট পেয়েছে, এখন বাসায় যাবে। তো এই যে গিফট নিয়ে বেরিয়ে পড়তেছে। ওদিকে ওই দিদি বলতেছে, দাঁড়াও বাবু, একটা ছবি তুলবো। কি আর ছবি তুলবে, ও এখন এসে এই যে আমার পায়ের কাছে রেখে দিয়েছে। তারপরে এই যে আমি গিফটটা ধরে একটু ভিডিও করলাম। তো এখন এই যে ভিতরে ডাকতেছে, সবাইকে কিছু বলবে ওই যে গিফট দিয়েছে। তো এই যে উনি বলতেছে সব বাচ্চাদের এরকম, এলাকার যত মানে বাচ্চা আছে, তো তাদের এরকম গিফট আসে। তো ওনাদের মাধ্যমে এরকম গিফট পৌঁছে দেয় ঘরে ঘরে। তো আমাকে কিছু বলতে বলেছে, আমিও ওনাদের আর কি বলবো। তো বললাম, গিফট তো গিফট, এটা গিফট পেলে সবাই খুশি হয়, আমিও অনেক খুশি। আমার ছেলে পাওয়া মানে আমিও। তো এই দিদির মাধ্যমে আমি গিফট পেয়েছি এটা বলতেছি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। তো সবাই হাতে তালি দিল। তো বাইরে এসে তো ওনারা বলতেছে একটা ছবি তুলবে।
যারা যারা যাদের যাদের গিফট দিয়েছে তো ওনাদের নাকি একটা ছবি তুলতে হবে। তো আমার ছেলে গিফট বক্সটা ধরতেছে না। তা আমি দাঁড়িয়েছিলাম, তারপরে বলতেছে দাও, আমার কাছে দাও। তারপরে আবার নিয়ে গেল। তো নিয়ে আবার এখানে একটু দাঁড়া করালাম, কিন্তু ও কিছুতেই দাঁড়াতে চায় না। মানে ও খুব দুষ্টুমি করতে চায়। কোনো জায়গায় যখন বলে আপনাদের গিফট নিয়ে যান, আমি খেলবো। তারপর আবার আমি দাঁড়ালাম। তারপরে বাসায় এসে তো কি রান্না করব, দেরি হয়ে গেছে, ঘরে মাছ নাই। তো ভাবলাম কি রান্না করব, তো আজকে একটু ডাল আর একটু ভাজি করব যা ঘরে ছিল। তো প্রথমে আমি শুকনা মরিচ আর পাঁচফোড়ন দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর লবণ আর হলুদ দিয়ে এখন মশলা কষিয়ে, তারপরে ঘরে একটু পেঁপে ছিল তো পেঁপেটা কেটে তারপরে দিয়ে দিলাম। তো এখন মুসুরির ডাল দিয়ে ভালো মতো কষিয়ে এই যে পেঁপে দিয়ে ডাল রান্না করে নিব। তো দিয়ে দিলাম পানি। তো এই চুলায় ডাল বসিয়ে দিয়ে আর এই চুলায় এখন ভাজি করব। গাজর আর আলু কেটে রেখেছি, তো গাজর আর আলু দিয়ে ভাজি করব। তো তেল দিয়ে পেঁয়াজ, এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এই চুলায় দেখলাম ডাল ফুটে উঠেছে, তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো সমস্ত মশলাগুলি একটু দিয়ে তারপর ভালো মতো কষিয়ে নিব। হলুদ আর লবণ, ভাজিতে বেশি কিছু দেওয়া লাগে না। তো এই যে গাজর আর আলু কেটে রেখেছিলাম তো ওগুলি দিয়ে দিচ্ছি। তো ওই চুলায় ডাল হচ্ছে আর এই চুলায় আমি ভাজি করে নিচ্ছি। তো এখন এই যে ধনেপাতা কেটে নিচ্ছি। তো ধনেপাতা না দিলে ডাল আর ভাজি ভালো লাগে না, তাই ধনেপাতা এখন ধুয়ে কেটে নিব। তো দিয়ে দিলাম, এই যে ভাজি হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এই যে ডাল হয়ে গেছে, এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। তো রান্না বান্না শেষ করে সমস্ত কাজ শেষ করে তারপরে দেখলাম যে কি গিফট এসেছে। তো গিফটের বক্স নিয়ে তারপরে বসে পড়লাম। তো এই যে গিফট দিয়েছে খেলনা, ছোটোখাটো খেলনা, ব্রাশ, মানে টুকটাক জিনিস আর কি বাচ্চাদের। তো যাই হোক, গিফট তো গিফটেই, যেমনই হোক। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আসছি আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।